এরকম একটা রেসিপি থাকলে আর কি কিছু লাগবে বন্ধুরা, বলুন তো। আজকে আমি বানিয়েছি লাউ দিয়ে ডিমের ঝোল। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এখানে আমি আদা বাটা দিইনি, শুধু রসুন বাটা দিয়েই আজ রান্নাটা করব। তো এখানে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে মশলা গুঁড়ো। তো এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। জলে গুলিয়ে দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নাটার স্বাদ হবে। তো মশলাটা আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর লাউ। এবারে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য জল। তো যেভাবে ঝোলটা রাখতে চাই সেইভাবেই কিন্তু জলটা দিয়ে দেবেন। তো আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট মতো লেগেছে আলুগুলো সিদ্ধ হতে। তো এবারে আমি চেক করে নিচ্ছি, দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। তো আমি লবণটা কিন্তু মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম, তো তখন বলতে মনে নেই। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিম। ডিমগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ করেও কিন্তু দিতে পারেন। তো এবারে আরও 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। আজকে রান্নাটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।